আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। রমজান মাসে ইফতারির সময় যে জিনিসটা সবার প্রিয় তা হলো ছোলা ভুনা। আর সেই ছোলা ভুনাকে আরো সুস্বাদু করে খেতে চান তাহলে এই পদ্ধতিতে ছোলা মাখিয়ে খেতে পারেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ছোলা মাখানো যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি ছোলা মাখানোর জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধর একটি রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নিয়েছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, হাফ টেবিল চামচ আদা কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, একটা লেবু স্লাইড করে কেটে নিয়েছি এবং একটি শসা কুচি। এবারে একটি বাটিতে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে চটকে নিব। এরপর আদা কুচি দিয়ে ভালো করে চটকাতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর ছোলা সেদ্ধ দিয়ে সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর লেবুগুলো চিপে রসগুলো দিয়ে দিব। একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিব শসা কুচি। শসা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ছোলা মাখানো। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসার সবাইকে করে খাওয়াবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।